চোখের তারা তাছাড়াও সঞ্জয় বাবু তোমাকে নিতে এসেছে, কিন্তু কোন মুখে আমি ওই বাড়ি যাব? আমি যে অপয়া। তুমি শুধু তোমার কথাই ভাবলে বৌদি, আমাদের কথা একবারও ভাবলে না। সঞ্জু, তুমি একাই কষ্ট পাচ্ছ, আমরা বুঝি কষ্ট পাই না? তুমি তো জানো বৌদি, বাবা ভেঙে পড়েছেন। তাই তো আমার এই মুখটাকে দেখাতে চাই না। কিন্তু জামাই বাবুর কথা ভাব দিদি, সঞ্জুর কথা ভাব। ফিরে চলো বৌদি, তোমাকে আমি এই জীবন্ত লাশটাকে নিয়ে গিয়ে লাভ সঞ্জয়। তোমাকে দেখলে বাবা শান্তি পাবে, দাদার মনের ক্লান্তি দূর হবে। না না না, আমাকে দেখলে বেড়ে যাবে তার মনের অশান্তি। ওটা তোমার মনের ভ্রান্তি বৌদি। সঞ্জয়, সুপর্ণাদি, আমরা মেয়েরা চোখের জল ফেলে মনের কথা দূর করতে পারি, কিন্তু পুরুষেরা পারে না। ওরা পুরে নিজেদেরকে নিঃশেষ করে। তাই তোর কাছে আমার অনুরোধ, জামাইবাবুর কথা চিন্তা করে তুই ফিরে যা। কিন্তু কোনো কিন্তু নয় বৌদি, ছোটবেলা থেকে মায়ের স্নেহের কথা মনে পড়েনি, তাই তুমি এ বাড়িতে আসার পর থেকে তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। এমন ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমার চোখে দেখেছি
সে অনেক আগেই অসুস্থ হয়ে পড়েছে। শুধু আমি কষ্ট পাবো ভেবে আমার সামনে থেকে সে পালিয়ে বেড়ায়। যদি বলি তোর ধারণা ভুল, তার মানে রাজকারী তন্ময় তোর সঙ্গে মিথ্যাচার করে মিথ্যাচার। তার সম্পর্কে তুমি কতটুকু জানো কাকা? অনেক কিছু। কিন্তু তুই কি জানিস সে চরিত্রহীন লম্পট। কাকা, তুমি তোমার মনের লাটাইয়ে সন্দেহের সুতো বেঁধে তুমি আমার মনের আকাশে অবিশ্বাসের ঘুড়ি উড়াতে চাইছো। সুবর্ণা, কেন কেন আমার স্বামীর চরিত্রে কলঙ্ক লাগাতে চাইছো? কেন কেন আমার জীবনে নামাতে চাইছো তিক্ততার অকাল সন্ধ্যা? অকাল সন্ধ্যা নামাতে চাইছেন সেই রাজের রজনীগন্ধা। কে সেই রজনীগন্ধা? মুম্বাই হোটেলে প্যারাডাইসের মুক্তি রানী মিষ্টির তন্ময় তার প্রতি আসক্ত। আমাদের সম্পর্কটা কিন্তু ঠুনকো নয় কাকা, বেশ পাকাপোক্ত। তার মানে তোর মনে সে সৎ, মহৎ এবং চরিত্রবান। হ্যাঁ, এই তিনটে শব্দ দিয়ে আমার স্বামীর চরিত্রের মান নির্ণয় করা যায় না কাকা। কারণ তার চরিত্র আকাশের মতো সীমাহীন আর সাগরের মতো অতলান্ত। তাহলে তন্ময় আর ঝিলমিলের এই ছবিগুলো কি মিথ্যা? ছবি? হ্যাঁ, ছবি। ওই দেখি দেখ তোর বিশ্বাসকে সে কেমন করে ভুল করেছে দেখ। তুই পাগল হলেই তো আমার লাভ। তাহলে ওই ছাগলটা আমার স্বপ্নের কচি পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবে। আমি বিষ খাবো, আমি আত্মহত্যা করবো। তার মানে তুমি হার মেনে পালিয়ে যেতে চাও সুপর্ণা? আমি কি করে ভুলে গেলি সুবর্ণা? ওই ঝিলমিলের জন্যে তন্ময় তোর সঙ্গে মিথ্যাচার করে মিথ্যাচার। সে একটা মিথ্যাবাদী। সেই মাদিমা করছার জন্য তুমি সন্তানের মা হতে পারোনি, অথচ তন্ময় তোমাকে শুনিয়েছে অন্য কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল সকালের ফ্লাইটে মুম্বাই গিয়ে দেখতে চাই এই স্নিগ্ধ নদী নর্মদাকে ছেড়ে সেই পচা নর্দমার তীরে সে কি পা